আসসালামু আলাইকুম। হর্ষবর্ধন সিংলা ভারতের একজন নামকরা কূটনীতিক, অ্যাম্বাসেডর ছিলেন, সাবেক নামকরা কূটনীতিক। উনি খুব আতঙ্কে আছেন। উনি একটা রিপোর্ট প্রকাশ করেছেন যে বাংলাদেশে বিশেষ করে প্রথম যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তখন এর পরে ঘটেছে জাকসু অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে শিবির। এখন এই সিংলা তথা ভারত এবং নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং ভারতে বিজেপি সরকারের ভিতরে একটা আতঙ্ক বিরাজ করছে। বাংলাদেশে কি জামাতের শাসন কি অত্যাসন্ন? এবং ভারতের নামকরা মন্ত্রী ছিলেন, এমপি বর্তমানে কংগ্রেসের শশী থারুর, মিস্টার শশী থারুর। উনি একজন জনপ্রিয় মানুষ, ভালো অ্যানালাইসিস করেন। উনি সম্প্রতি বলেছেন, 2-3 দিন পূর্বে বলেছেন যে ভারতের সরকার কি বাংলাদেশের ভবিষ্যতে জামাত সরকারের সাথে ডিল করতে হবে, এরকম আশঙ্কা উনি ব্যক্ত করেছেন। উনি বলছেন যে মৌলবাদের উত্থান হচ্ছে। আসলে ভাই, মৌলবাদের উত্থান হচ্ছে না সেটা বাংলার মানুষ সিদ্ধান্ত নেবে। বিশ্ববিদ্যালয়গুলোতে জাল ভোটে হয় না, সেগুলা ছাত্রদের দ্বারা সরাসরি নির্বাচিত। বর্তমানে নির্বাচিত কোনো প্রতিষ্ঠান যদি থাকে সেটা হচ্ছে ডাকসু এবং জাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এরা সরাসরি ছাত্রদের ভোটে নির্বাচিত। তো সেটা এই দেশের মানুষ ঠিক করবে এই দেশের কাকে ক্ষমতা বসাবে। না বিএনপিকে বসাবে, না জামাতকে বসাবে, না অন্য কোনো দলকে, না ছাত্রদের ওই ফ্রন্টটাকে এনসিপিকে বসাবে, না অন্য কাউকে বসাবে, সেটা বাংলাদেশের মানুষের নির্ধারণ করবে। ভারতের নেতারা এবং ভারতের জনগণরা ভুলে গিয়েছিল যে বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশ আছে। ওরা এখনও মনে করছে যে ওদের কথা মতো বাংলাদেশ চলবে, কিন্তু বাংলাদেশটা এখন আর ওদের কথা মতো চলছে না। তারা যেটা ভাবছে তার ঠিক বিপরীত অবস্থান নিয়ে যাচ্ছে বাংলাদেশের সামগ্রিক কর্মকাণ্ড। অনেক হুমকি দুমকি দিয়েছিল বাংলাদেশকে, কিছুই করতে পারেনি বাংলাদেশকে। বাংলাদেশের সাথে সম্পর্ক গাঢ় হয়ে গেছে পাকিস্তানে, বাংলাদেশের সাথে সম্পর্ক গাঢ়ত্ব হয়েছে চীনের সাথে, বাংলাদেশের সাথে সম্পর্ক আরও গাঢ় হয়ে গেছে তুরস্কের সাথে। পাকিস্তান বরাবরের মতো ভারতের জন্মশত্রু ছিল, চীনও ভারতের শত্রু। ভয় কাজ করে চীনের ব্যাপারে ভারত, এবং বর্তমানে তুরস্কের দিকেও ভারত হাত তুলছে। এবং বৃহত্তর বাংলা নাকি তুরস্কের ইন্ধনে বাংলাদেশের এখানে কর্মকাণ্ড চলছে, সালতানাতি বাংলা অথবা বৃহত্তর বাংলা। ভারতের নেতাদেরকে আমি বলতে চাই, আপনারা যদি অখণ্ড ভারতের স্বপ্ন দেখতে পারেন এবং ওইটা যদি প্রকাশ্যে বলতে পারেন, সেটা অপরাধ হয় না। অখণ্ড ভারত বলতে আপনারা ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান সবগুলো নিয়ে আপনারা অখণ্ড ভারতের স্বপ্ন দেখছেন ভাই। আপনারা ইতিহাস মনে হয় পড়েন না, ইতিহাস না পড়ে আপনার নেতাগিরি দেখাচ্ছেন, নেতা হয়েছেন। ইতিহাস পড়লে আপনারা বুঝতে পারবেন, ইংরেজের আগে, মুঘলদের আগে পুরো ভারতটা 32-33 টুকরা ছিল, এবং টুকরাগুলো ভারতের আলাদা আলাদা রাজারে শাসন করত। মুঘল বাদশাহ যখন বাবর ভারত আক্রমণ করে তৃতীয়বারে সফল হয়ে ভারতে ঢুকলেন, ওনারা হচ্ছেন অ্যাকচুয়ালি জন্মগতভাবে ওনারা তুরস্কের ছিলেন। ওনাদের বাবর মুঘল বাদশাহ বাবরের পঞ্চম পুরুষ আগের একজন ছিলেন, উনি নামকরা শাসক ছিলেন। ওনার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো এখন এই বাবর ভারত আক্রমণ করে ভারত তৃতীয়বারে বিজয় হওয়ার পরে ভারত সমগ্র ভারতবর্ষকে, বর্তমান পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, নেপাল, ভুটান, যেগুলো আছে সবগুলো মিলিয়ে মুঘল ডাইনেস্টির আন্ডার, অর্থাৎ মুঘল বাদশার আমলে নিয়ে এসেছিল। তো এই বৃহত্তর ভারতের জন্মদাতা তো মুসলমান মুঘল। বড় বড় সম্পদ উপহার দিয়েছে, তাজমহল, কুতুব মিনার, বিভিন্ন সমাধিক্ষেত্র, বিভিন্ন সুন্দর সুন্দর উপহার দিয়েছেন মুঘলরা। আপনাদের কি আছে? আপনাদের কিছুই নেই। বড় বড় লেকচার মানে ইতিহাস পড়েন না, মূর্খ দল এ বিজেপি এবং তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার কাঠমোল্লা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিশ্রী ভাষা ব্যবহার করেন যিনি। তো এখন এই সিংলা একটা বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশের ব্যাপারে খুবই অস্থিরতা প্রকাশ করছেন, যার কারণে ভারতের কেন্দ্রীয় সরকারের মধ্যে অস্থিরতা দেখা দিয়েছে এবং ফ্রাস্ট্রেশন শুরু হয়ে গেছে, এবং তারা চিন্তিত আছে। তারা অনেকবার এইটা নিয়ে সিংলার আশঙ্কাটা নিয়ে মিটিং করেছেন, এবং তারা চিন্তিত হয়ে আছেন আসলে কি
বাংলাদেশে জামাত আসবে কিনা। আরে ভাই, জামাত আসবে, বিএনপি আসবে, যেই আসুক, একটা ছোট দল, আনকোরা দল আসুক, সেটা জনগণের ভোটে নির্বাচিত, জনগণ যাকে ইচ্ছে তাকে দিয়ে ভোট দিয়ে নির্বাচিত করবে। আপনারা আওয়ামী লীগকে, আপনারা 15 বছর আওয়ামী লীগকে ব্যবহার করে বাংলাদেশকে শেষ করে দিয়েছেন। ভারত শুষে খেয়েছেন, লুটতরাজ করেছেন, খবরদারি করেছেন, দাদাগিরি করেছেন, স্বাধীনতা লুণ্ঠন করেছেন, অঙ্গরাজ্য মনে করতেন। এখন বর্তমানে বিএনপিকেও আপনারা সেভাবে ব্যবহার করার চিন্তা ভাবনা করছেন। ভুলে যান আপনারা, এদেশে যারা ভারতের পক্ষে কাজ করবে তাদের অবস্থা এরকম হয়ে যাবে, আওয়ামী লীগের মতো অবস্থা। এটা বর্তমানে রাজনীতিবিদরা যদি না বুঝে, আমার বলার আর কিছু নেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।